এক গাছে টুনি তার দুই মেয়েকে নিয়ে বাস করত। আজকে টুনির শরীর খুবই খারাপ। মা, কি হয়েছে তোমার? তুমি শুয়ে আছো কেন? মা, আমাদের যে খুব খিদে পেয়েছে মা, তুমি যাও না, কোনো জায়গা থেকে কিছু খাবার কুড়িয়ে নিয়ে আসো। হ্যাঁ বাচ্চারা, আমার শরীরটা আজকে খুব খারাপ, আমি বেশি দূর যাব না, এই কাছ থেকে কিছু খাবার নিয়ে আসি তোদের জন্য। শুনে রাখ, আমি বাড়িতে না আসা অবধি তোরা এই গাছ থেকে কোথাও যাবি না। আচ্ছা মা, তুমি না আসা অবধি আমরা দু বোন এখানেই বসে থাকবো। তারপর টুনি খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। কিছু দূর পর গিয়ে টুনি এক শস্য ক্ষেত দেখতে পায়। টুনি শস্য ক্ষেতে নামতে না নামতেই সেখানে জমির মালিক চলে আসে। এতদিন পর চোরকে ধরতে পেলাম, তুই আমার শস্য ক্ষেত থেকে শস্য চুরি করছিস? ভাই, তুমি আমাকে বন্দি করো না, আজ আমার শরীরটা একটু খারাপ, তাই আমি এখান থেকে কিছু শস্য নিয়ে যেতে এসেছি। আমাকে ছেড়ে দাও ভাই, আমি 2 দিন থেকে কিচ্ছু খাইনি, আমার বাচ্চারাও কিচ্ছু খেতে পারেনি। আমি যদি শস্যটুকু নিয়ে না যাই, আমার বাচ্চারা না খেতে পেয়ে মারা যাবে। তোমার দুটি পায়ে পড়ি ভাই, তুমি ছেড়ে দাও আমাকে। আমি তোকে কিছুতেই ছেড়ে দেব না, আমি তোর চালাকি বুঝি না নাকি? আজকে তোকে আমি হাতে নাতে ধরা পেয়েছি, আজকে তোকে আমি ছেড়ে দেব না, বুঝতে পেরেছিস? কনক দাদা, আমাকে খাঁচা থেকে বের করো, আমার যে দম বন্ধ হয়ে আসছে। দেখ টুনি, তোর নাটক অন্য কোথাও করবি, আমার এখানে করতে আসিস না। টুনি এত কাকুতি মিনতি করার পরেও কনক তাকে ছেড়ে দেয় না। তাদের চেঁচামেচি শুনে সেখানে বনবিড়াল চলে আসে। কি হয়েছে তোদের বলতো, এত চেঁচামেচি করছিস কেন? বনবিড়াল দাদা, আমার শরীরটা আজকে খুবই খারাপ, তাই দূরের শস্য ক্ষেত যেতে পারিনি, তাই কনক ভাইয়ের জমি থেকে 2টো শস্য কুড়িয়েছি, তাই কনক ভাই আমাকে বন্দি করেছে। কনক, এ তো ভারী অন্যায়। আমরা এক বনে থেকে যদি একে অপরের উপকার না করি, তাহলে এক বনে থেকে কী লাভ? তুমি টুনিকে ছেড়ে দাও। খুব বনবিড়াল দাদা, অনেকক্ষণ ধরে তোমার অনেক কথা শুনছি, আর শুনবো না। টুনি আর আমার মাঝে ঝগড়া হচ্ছে, আপনি মাঝখানে এসেছেন কেন? হ্যাঁ, তোর বেশি তেজ হয়েছে, তোর তেজ আমি এক্ষুনি বের করছি। হ্যাঁ, অবশ্যই তেজ হবে, আমার জমি আমি বুঝে নেব। আপনি মাঝখানে এসেছেন, বুঝতে পেরেছেন? সরে যান, আপনি সরে যান। দেখ, তুই ভালোই টুনিকে ছেড়ে দে, নইলে আমার এই এক আঁচড়ে তুই শেষ হয়ে যাবি। দেখুন মশাই, এসব ডায়লগ আমার এখানে মারতে আসবেন না। কথা শুনে বনবিড়াল রাগে কনককে মারতে যায়। কনক ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। বনবিড়াল দাদা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি না থাকলে যে আমার ছেলে মেয়েদের কি হতো। আমি যতদিন এখানে বন্দি থাকতাম, ততদিনে আমার 2 মেয়ে না খেতে পেয়ে মারাই যেত। হ্যাঁ টুনি, আমি সব বুঝতে পেরেছি, তুই তাড়াতাড়ি 2টো শস্য নিয়ে বাড়িতে চলে যা, তোর মেয়েরা নিশ্চয়ই তোর জন্য অপেক্ষা করছে। হ্যাঁ দাদা, যাই।